আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দিস ইজ ইয়স নিউজ ভিডিও। তো ফাইনালি চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েটির নাম হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সংক্ষিপ্ত একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কারণ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করলে হয় কি, সহজেই আপনার বন্ধুরা যারা বেকার বা চাকরি খুঁজতেছেন, সরকারি চাকরি করতে চান, তাদের কাছে একটা আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরি হয়তো পেয়েও যেতে পারেন। তো এখন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে আসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো পানি সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাদ্যযুক্ত নির্মবণিত শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃতির নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুগণ, রাজস্ব খাতভুক্ত মানে এটার পুরোপুরি সরকারি চাকরি, এ জায়গা কোনো আর ভেজাল নাই। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গেট 16। তো বন্ধুগণ, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। কারণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি না দেখলে বা টেনে দেখলে হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, পরে আমাকে দোষারোপ করলে চলবে না। তো এখন আসি, পদের সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার হতে হবে। তো এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। তো এখানে লেখাই আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল জেলার নাম উল্লেখ রয়েছে তারা শুধু আবেদন করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই ভিডিওটা ভালোভাবে না দেখলে আপনারা হয়তো ভুল একটা বিষয়ে আবেদন করলে নয়তো সমস্যা করে যেতে পারেন। তো এখানে 2 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, গেট 16। তো পদের সংখ্যা হচ্ছে 461 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। এসব জেলার প্রার্থীরা এই পোস্টে আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে লাইব্রেরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল, বেতন 9,300 থেকে 22,490, গেট 16। তো পদের সংখ্যা হচ্ছে 300, পদের সংখ্যা হচ্ছে শুধু 39 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। তো এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে হচ্ছে স্টোর কিপার, গেট 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গেট
তো বন্ধুগণ এখানে পদের সংখ্যা হচ্ছে মাত্র 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল বা ইন্টারনেট ব্যবস্থা সম্পন্ন হতে হবে। কোনো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পাটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সহকারী স্টোর কিপার, সহকারী গোদাম রক্ষক বেতন স্কুল 9,000 থেকে 22,790, গেট 16, পদের সংখ্যা হচ্ছে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে MS ওয়ার্ড, এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল এবং মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পাটুয়াখালী, পিরোজপুর, বরগুনা। তো এখানে 3টা পাঠ রয়েছে। বেতন স্কুল 9,000 থেকে 22,790, গেট 16, 49টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ MBRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তো বন্ধুগণ এখানে 6 নম্বর হচ্ছে ড্রাইভার, বেতন স্কেল 9,000 থেকে 22,790, গেট 16, পদের সংখ্যা হচ্ছে 49টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, নরসিংদী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পাটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। 7 নম্বর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল 9,000 থেকে 22,790, গেট 16, পদের সংখ্যা 5 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে নতুন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স যুক্ত হতে হবে। তো গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পাটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। 8 নম্বর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,790, গেট 16, বেতন স্কেল হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ BRTA স্বীকৃত ড্রাইভিং হালকা লাইসেন্সবিহীন হতে হবে। হালকা বাড়ির লাইসেন্সবিহীন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এখানে অধিকাংশই হচ্ছে সবই সেম বন্ধুগণ, এখানে সবই সেম আর বেশি উল্লেখ করবো না। 9 নাম্বার হচ্ছে আপনারা দেখে নেবেন পরে। 9 নাম্বার হচ্ছে ট্রাক ড্রাইভার, বেতন স্কেল 9,000 থেকে 22,790, গেট 16, পদের সংখ্যা 6 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং BRTA স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স
3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে হচ্ছে ড্রাইভার ট্রলি, বেতন স্কেল 9,300 থেকে 22,690 গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর হচ্ছে ড্রাইভার লরি, বেতন স্কেল 9,300 থেকে 22,690 গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ 12 নম্বর হচ্ছে কিপ আপ ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 গ্রেড 16, পদের সংখ্যা 2 জন। করে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ BRTA কর্তৃক ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 13 নম্বর হচ্ছে ড্রাইভার পাম্প চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 4 জন। করে স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা। তো এখানে মোট হচ্ছে 638টি। তো সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে নিয়োগের শর্তাবলী পানি সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা, নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এবং নিয়োগকালীন সময়ে প্রচলিত সরকারি বিধিবিধান কোনো রূপ সংশোধনী আসলে তার নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে। এখানে তো বন্ধুগণ এখানে সকল সরকারি নিয়মাবলী কর্তৃক জেলা প্রাপ্যতা অনুযায়ী কেবল যোগ্য প্রার্থীর বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে এবং পরীক্ষার তারিখ, সময়, স্থান দৈনিক পত্রিকা পানি সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশপত্র মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদন করতে হবে এবং কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না। আবেদন দাখিলের নিয়মাবলী শর্তাবলী পানি সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে www.dls.government.bd এর অনলাইনে নিয়োগ এখানে পাওয়া যাবে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে। আবেদন শেষ তারিখ হচ্ছে 19/5/2024 খ্রিস্টাব্দ 12 ঘটিকা পর্যন্ত। তো এরই মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি ও পাসপোর্ট সাইজ রঙের ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ, কোটার সাপেক্ষে প্রমাণ সত্যায়িত অনুলিপি সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তো বীর মুক্তিযোদ্ধার অনুকূলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদ এবং মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং পুত্রকন্যা প্রমাণে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিলর ইস্যুকৃত পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিলর ও ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজেলা প্রশাসক ইস্যুকৃত সনদ এবং আনসার গ্রাম প্রতিরক্ষা কোটার ক্ষেত্রে সার্কেল অ্যাডজুটেন্ট ইস্যুকৃত সনদ দাখিল করতে হবে। তো এ হচ্ছে আমার এই ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি আর কথা পারবো না, অনেক লং ভিডিও হয়ে গেছে। তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। খুদা হাফেজ।